আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4। গত ক্লাসে আমরা উদাহরণ 37 নং আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 84 পৃষ্ঠায় যে কাজ আছে আমরা কাজগুলো করব। কাজ আমাদের কি করব? লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের 1 নং কাজ কি আছে? 1 নং ছিল আমাদের 3x² y³ 9x³ y² ও 12x² y²। তাহলে এখন আমরা সর্বপ্রথম এখানে যে সংখ্যা সহগগুলো আছে এদের লসাগু নির্ণয় করব। এখানে 3, 9, 12 এর লসাগু কি হবে? আমরা এখানটা একটা খসড়া করি 3, 9, 12। তাহলে আমরা সর্বপ্রথম 3 দ্বারা দিতে পারি। 3 কে 3 দুগুণে কত? 9, এখানে কত? 4। আবার আমরা 2 দিয়ে দিতে পারি। 1, 1, 2 দুগুণে 4, অর্থাৎ কত হচ্ছে? এটা আমাদের 3, এইখানটা আমাদের যায় না। তাহলে আমাদের এখানটা কি হবে? 3 দ্বারা দিলে আমরা কি পাই? 1 পাই, 3 পাই, আর কি 4 পাই। তাহলে আমাদের কত হয়? 3 4 12, 3 12 কত? 36। এই 36 যে আমরা লসাগুতে পাইলাম, এই যে আমাদের তিনটা, এখানে যে তিনটা আমাদের কি সংখ্যা আসছিল, এই সংখ্যা দ্বারা এই 36কে ভাগ যাবে। 3 দ্বারা আমরা 36কে ভাগ করতে পারি, 3 12 36। 9 দ্বারা আমরা ভাগ করতে পারি, 4 9 36। 12 দ্বারা আমরা ভাগ করতে পারি কত? 3 12 36। যদি এইগুলো দ্বারা এগুলোর কোনো একটা দ্বারা যদি একে ভাগ না যাইতো, তা আমাদের লসাগু করা কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে আমরা কত লসাগু পাইলাম? 36। এখন আবার x এর সর্বোচ্চ ঘাত আমাদের কি আছে? x এর সর্বোচ্চ ঘাত সমান কত? এখানে আছে x², এই জায়গাতে আছে x³, এখানে আছে x²। তো সবচাইতে বড় আমাদের কি? x³। y এর সর্বোচ্চ ঘাত আমাদের কি আছে? এখানটা আছে y³ y², সর্বোচ্চ হচ্ছে y³। z এর সর্বোচ্চ ঘাত আমাদের কি? আমাদের এখানটা জেডেই নেই। তাহলে আমরা x আর y সর্বোচ্চ ঘাত পাইছি আমরা x³ y³, আর লসাগু কত পাইছি আমরা? 36। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু সমান 36 x³ y³। তাহলে আমরা কাজ 1-এর অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ 2 নং ছিল। কি ছিল আমাদের কাজ 2 নং? আমরা সরাসরি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেখি। প্রথম রাশি আমাদের এখানটা কি আছে? সমান 3² প্লাস 9 সমান। আমরা কি করব? আমাদের 3কেও 3 দ্বারা ভাগ যায়, 9কেও 3 দ্বারা ভাগ যায়, আর কিছু দ্বারা ভাগ যায় না। তাহলে যদি আমরা 3 কমন নেই, তাহলে আমাদের এখানটা কি হবে? স্কোয়ার প্লাস 3 3 9, মানে কি 3। এরপর দ্বিতীয় রাশি আমাদের কি আছে? দ্বিতীয় রাশি সমান a⁴ - 9।
সমান চিহ্ন দেব স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত 3 তারপর স্কোয়ার 3 3 কত 9 সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেহেতু আমাদের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, আমরা এই অবস্থায় রাখবো। আর অন্যভাবে যাই কিন্তু আমরা ওটা দেখাবো না। তৃতীয় রাশি সমান আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 6 স্কোয়ার প্লাস 9 সমান আমরা এটা দুইভাবে করতে পারি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 3 3 কত 9। আমরা এখানটা প্লাস সাইন দিলে সূত্র থেকে 2 আসবে। এ আমাদের স্কোয়ার বি আমাদের কি 3 3 দুগুণে 6 সমান আমরা কি লিখতে পারি স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি সর্বপ্রথম একটা 3 পেয়েছিলাম, আর কোথাও 3 নেই, তাহলে 3টা আমাদের একটা লসাগু। স্কোয়ার প্লাস 3-এর ক্ষেত্রে এইখানটা আছে একজন, এখানটাও আছে একজন, এই জায়গাতে আছে দুইজন। তাহলে আমরা স্কোয়ার প্লাস 3 সর্বোচ্চ ঘাত পাইলাম আমরা স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, এবং স্কোয়ার মাইনাস 3 এর ক্ষেত্রে শুধুমাত্র স্কোয়ার মাইনাস 3 পেয়েছি। তাহলে আমাদের কি হয় অতএব নির্ণেয় লসাগু সমান আমি কি বলেছিলাম আমরা যে লসাগুটা লিখব এই লসাগুটা যেন এই রাশি দ্বারা সবগুলোকে ভাগ যায়। তাহলে কি 3 ইন্টু স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু কত স্কোয়ার মাইনাস 3। আমরা যদি এই 3 ইন্টু স্কোয়ার প্লাস 3 দ্বারা এই রাশিটাকে ভাগ দিতে চাই, ভাগ দেওয়া যাচ্ছে। স্কোয়ার প্লাস 3 ইন্টু স্কোয়ার মাইনাস 3 দ্বারা যদি আমরা ভাগ দিতে চাই, ভাগ দিতে পারতেছি। এ প্লাস অর্থাৎ একটা করে আমরা ভাগফল আর কি পাচ্ছি। তাহলে আমরা 2 নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 3 নং যে অঙ্কটি ছিল, 3 নং অঙ্কটি আমাদের কি ছিল প্রথম রাশি থেকে আমরা শুরু করে দিই। প্রথম রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 21। আমরা আমরা মিডল টার্ম করব। একে যদি আমরা মিডল টার্ম করতে যাই, আমরা এই 21কে ভাঙালে দুটো মাত্র সংখ্যা পাবো। কি সংখ্যা 3 সাথে 21, 3 আর কত 7, আর অন্য কিছু পাবো না। 3 আর 7 যদি আমরা যোগ করি কত পাবো 10 পাবো। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7x প্লাস কত 21 সমান। এখন প্রথম দুজনের ক্ষেত্রে যদি আমরা x কমন রাখি, তাহলে এখানে থাকলো x প্লাস এখানে তো x কমন এসে কি আছে 3 প্লাস পরের দুজনের ক্ষেত্রে যদি আমরা 7 কমন রাখি, এখানে রাখলাম আমরা থাকলো আমাদের x। এই 7 দ্বারা যদি আমরা এই 7 দ্বারা 21কে ভাগ করলে 3 সাথে 21 কত পাবো আমরা 3 সমান আমাদের কত দাঁড়াইলো x প্লাস 3 কমন রাখলে আমাদের কি থাকলো x প্লাস 7। এরপর দ্বিতীয় রাশি আমাদের কি আছে, দ্বিতীয় রাশি সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 49 x স্কোয়ার। আমরা সর্বপ্রথম এখান থেকে কি করব, উভয় রাশিকে যেহেতু আমাদের x স্কোয়ার দ্বারা ভাগ যাচ্ছে, আমরা x স্কোয়ার কমন নেব। x স্কোয়ার কমন নেব, তাহলে কি হবে আরও থাকলো আমাদের x স্কোয়ার মাইনাস কত কি থাকলো x স্কোয়ার কমন নিচে আমাদের কত আছে 49, অর্থাৎ 7 সাথে 49। এক্স স্কোয়ার ইন্টু আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লসাগু কি লিখতে পারি, অতএব নির্ণেয় লসাগু সমান আমাদের এখানে কি আছে এক্স স্কোয়ার লিখব
তারপর কি লিখবো আমরা, এক্স প্লাস 3 লিখব। এরপর কি এক্স প্লাস 7 আছে তা লিখব। এরপর কি আছে এক্স মাইনাস 7। তাহলে আমরা 3 নং কাজের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 4 নং যে কাজটি ছিল, 4 নাম্বার কাজটি আমাদের ছিল প্রথম রাশি আমরা লিখব প্রথম রাশি সমান a মাইনাস 2, শুধুমাত্র এই রাশিটিই আছে। দ্বিতীয় রাশি আমাদের কি, দ্বিতীয় রাশি আমাদের আছে স্কোয়ার মাইনাস 4। স্কোয়ার মাইনাস 2 দুগুণে কত 4, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এরপর তৃতীয় রাশি আমাদের কি আছে সমান স্কোয়ার মাইনাস a মাইনাস 2, অর্থাৎ আমরা এটাকে যদি মিডল টার্ম করতে চাই তাহলে এখানটা কী হবে, 2কে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কী থাকবে 1 থাকবে। আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টোয়াইস a প্লাস a মাইনাস কত 2 সমান, আমরা প্রথম দুজনের ক্ষেত্রে a কমন নিলে a মাইনাস 2, পরের দুজনকে আমাদের 1 দ্বারা ভাগ যায় a মাইনাস 2। আমরা a মাইনাস 2 কমন রাখলে আমাদের কি হয় a প্লাস কত 1। তাহলে এখানটা আমাদের এই রাশিটার লসাগু আমরা কী পাচ্ছি রাশিত্রয়ী। অতএব নির্ণেয় লসাগু সমান, সর্বপ্রথম আমরা ছোটোটা লিখব a প্লাস 1। এরপর আমাদের এখানটা কী ছিল a মাইনাস 2, এখানটা আছে এই জায়গায় তো আমাদের a মাইনাস 2 আছে, এখানটাও আমাদের a মাইনাস 2 আছে, আর এখানটা আছে a প্লাস 2। কী লিখব a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এগুলো আমাদের কি, আমরা যদি a মাইনাস 2 দ্বারা ভাগ দিতে চাই ভাগ দিতে পারবো, a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 দ্বারা ভাগ দিতে চাইলে ভাগ দিতে পারবো, a মাইনাস 2 ইন্টু a প্লাস 1 দ্বারা ভাগ দিতে চাইলে আমরা কি ভাগ দিতে পারবো। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের কথা এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।